হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আফরিন। জি স্যার, স্যার কি করাইতেছেন? আপনি কি কি কাজ করছেন বোন? স্যার কয়েক 2 দিন কিছু করিনি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। খুবই ভালো কাজ করছেন বোন। আমি তো আর কোনো কাজ করাবো না, নতুন কোনো কাজ করাবো না তো। না সেটা বলিনি, বললাম যে এখন কি করতেছেন স্যার? এখন কিছুই করতেছি না বোন, বসে রয়েছি চুপচাপ। আপনারা কাজ করেন না কিছু না, আমরা কি করবো? রাকিবুল ভাই, আপনার ভিডিও ক্যামেরাটা একটু ওপেন করেন তো, দেখি তো তাহলে আমার স্ক্রিনশটটা কেমন হয়। ওরা চেঞ্জ দরকার। আপনাদের সমস্যা হবে ক্যামেরা করলে, ওপেন করলে ভিডিও ক্যামেরা। জি স্যার। ভিডিও ক্যামেরাটা কি আপনার একটু ওপেন করা যায়? কোনটা স্যার? আচ্ছা, থাক থাক থাক, দেখি না। ওকে।
প্রীতি সরকার কি কি কাজ করলেন আপনি? স্যার তেমন তো করা হচ্ছে না, আর আমাদের সামনে পূজা, অন্যান্য ব্যস্ততা দেখা। প্যাটার্ন ডিজাইন করছি স্যার, অ্যাডোবি স্টকে কয়েকটা দিচ্ছি। দিছেন, আপলোড দিছেন, কয়টা দিছেন? বেশি দেয়নি স্যার, 5টা দিচ্ছি। অ্যাপ্রুভ হয়েছে কয়টা বোন? 3টা হয়েছে স্যার। 3টা হয়েছে। 5টার ভিতরে 3টা তো ভালো, রেশিও ভালো। পূজার জন্য কিছু করতে পারতেছি না স্যার, ও আচ্ছা, এই ব্যস্ততার জন্য। বুঝতে পারছি। হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান তো সবার আগে অবশ্যই বোন। তারপর এটা তো টুকটাক আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান না স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গাপূজা এটা? হ্যাঁ স্যার। ও মাই গড, তাহলে তো এটা আপনাদের মূল বড় অনুষ্ঠানটা। আচ্ছা, তাহলে আপনি ওদিকে সময় দেন। না স্যার, এখানেও চেষ্টা করতেছি, মানে পাশাপাশি ওখানে থেকে। আপনি তো আরো টুকটাক কাজ করতে পারেন, যেহেতু ওখানে অ্যাপ্রুভ হওয়া শুরু করছে, 5টা অ্যাপ্রুভ হয়েছে। সিম্পল হ্যাঁ স্যার। সিম্পল কাজ করতে পারেন। হ্যাঁ, এখন তো ওইভাবে মানে কঠিন কাজ এখন করতে পারবো না, এই জন্য ভাবলাম যে প্যাটার্নে আপাতত দিয়ে রাখি, তারপরে অন্য কিছু ট্রাই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার পূজাতে আসেন আমাদের এখানে। হ্যাঁ, দেখি ওদিকে গেলে যাবো বোন। রাত থাকলো স্যার। হ্যাঁ।
স্যার আছেন? হ্যাঁ ভাই আছি। স্যার আমাদেরকে একটু ইন্ডিজেনের উপরে একটু আমাদের আমাদের ইংরেজির তো ভাই কোর্স আউটলাইনে ক্লাস নাই। তো ঠিক আছে স্যার, কিন্তু একটু বেসিক ধারণা দিলে ভালো হতো। এটা হচ্ছে নেক্সট ক্লাস দিতে হবে, মানে আমার ইংরেজি সফটওয়্যারটা এপিসিতে নাই ভাই। আর স্যার আর একটা কথা বলছিলাম এর আগে যে আফটার ইফেক্টের আপনার ইফেক্টে হচ্ছে আপনার একটা দুটো ক্লাসে কি দেখাবো বলেন ভাই? তো আমাদের শেষ আস লাগবে। রাকিব মনে হয় কিছু মানে আপনার আপনার কাজ পারে মনে হয়, প্রিমিয়ার প্রো দেবো না এবার কাজ করে মনে হয়। আচ্ছা আমি আপনাকে কিছু সোর্স দিয়ে দিবেন আপনার ইফেক্টে, ঠিক আছে? কিছু সোর্স দিয়ে দিবেন। আফটার ইফেক্টে ভাই কি কাজ করবেন? মানে একটু বেসিক ধারণাগুলো একটু জানা রাখলাম এই জন্য। আফটার ইফেক্টে বেসিক ধারণা জানে লাভ নাই ভাই, তাহলে আপনার আবার এআই ভোলা লাগবে। নয় জন হয়ে গেল কেন হুট করে? স্যার সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে, সমস্যা ঠিক আছে। প্রত্যেকটা টপিকের উপরে দেখা যায় 5টা করে কাজ করলে কতগুলো কাজ হইতো। কাজগুলো আর কালকে একটা বিজনেস কার্ড করছে দেখুন একটু। দেখি ভাই। আপনার এই আইকন গুলো কি আইকন ভাই? দেখে তো আইকন গুলো উপর একটু ইয়ে করেন তো, ক্লিক করেন তো, ইয়ে করেন তো, জুম করেন তো। আচ্ছা ভিক্টোরি না?
হ্যালো, দেখতেছি ভাই। আপনার যে ফাইনাল কম্পোজিশন অনেক সুন্দর হয়, যেন আপনার আউটলাইন সহ সেভ জোন সহ আর কি, ব্লিড সেভ জোন সহ আপনার সবগুলা কাজই সুন্দর হয়, গুছানো কাজ। আপনি কিছু কাজ আপনার, আপনি যদি অ্যাপ্রুভ করতে পারতেন তাহলে আপনার জন্য অনেক ভালো হতো। করবো এই আল্লাহর রহমতে। কারণ এভাবে হচ্ছে যেমন আপনি যেভাবে একেবারে ফুললি কাজ করতেছেন না, একেবারে সুন্দর মতো আপনার ব্লিড নিয়ে আর কি, নিয়ম আছে কিছু, যেমন আপনার কাজ আপনার শুরু থেকে আপনার নিয়ম মাফিক করলে পড়াটা কন্ট্রোল হয়ে যায়, ফুললি কন্ট্রোল হয়ে যায়, এই সুবিধাটা হয়। কালকে একটা খালি অ্যাকাউন্ট করলাম শাটার স্টকে, কি হ্যাঁ, অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলছি, এখন শাটার স্টকে একটা খুলবো। এই কাজটাই দেবো আগে, অ্যাডোবি স্টকে এটা দেবো। পিডিএফ ফাইল দিলে হয় না স্যার ওখানে? না পিডিএফ নিয়ে তো কোনো লাভ নেই ভাই। পিডিএফ কাজ নিয়ে আসো, সেই ইয়ে করবে কি করবে, মানে ডাউনলোড দিয়ে মানুষ কি করবে পিডিএফ কাজটা, কত লাভ নাই পিডিএফ কাজটা ডাউনলোড দেওয়া। তাহলে স্যার ইয়াতে এআই দিয়ে দেবো না আর কি? হ্যাঁ, আপনি যেন এই একা দিতেন তাই হবে ভাই। ধরেন যে আপনি হচ্ছে 2000 থেকে 7000, তো আপনার হয়তো আমার কাছে 4000 4000-এর ভিতরে দিয়ে দেন পিক্সেল, ঠিক আছে, তাহলে সুন্দর হবে আর কি। আপনি আর্টবোর্ডটার সাইজ সবসময় 4000 থেকে 6000 নেবেন, তাইলে হবে। আটবোর্ডটা 4 নেবেন, 4000 4000, অথবা মনে করেন আপনার 4000 6000। আপনার এখন এটা কোন নিয়ে আছে, কত সাইজ আপনার আর্টবোর্ডের বলেন তো? আটবোর্ডের সাইজ হলো স্যার 16x16 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 8x16। এটা আপনি ইয়াতে কি হয় ভাই, পিকচারে কত হয় দেখি তো। আর ওখান থেকে আনেন কেন আবার? আরে ভাই ওখান থেকে আনতে হবে, নিউ থেকে আনতে হবে, অথবা সম্ভব না দেখা। দেখা সম্ভব আমার খেয়াল নেই এটা। আচ্ছা আপনি ইয়ে যান, ভিউ থেকে নিয়ে আসেন রুলার অথবা কন্ট্রোলার। সরি, উইন্ডোজ থেকে রুলার মনে হয়, না ভিউতে তো আছে রুলার, দেখলাম ভিউ থেকে নিয়ে আসেন রুলার। আনা যায়? আনছে স্যার। আচ্ছা, এর উপরে মাউসের অপশন বাটন ক্লিক করেন, অপশন বাটন, ডান পাশে বাটন, বারের উপরে, হ্যাঁ, এখান থেকে দিয়ে দেন পিক্সেল। আচ্ছা 2300, ঠিক আছে, ঠিক আছে। 1152। হুম। মানে ওখানে দিছে হলো 4000 বাই 3000। আচ্ছা 4000 বাই 3000, তো ওখানে আপনার মিনিমাম একটা সাইজ দেওয়া থাকে ভাই। মিনিমাম সাইজে তো আমরা কখনো করবো না, আমরা হচ্ছে মানে হচ্ছে সর্বোচ্চ থেকে হচ্ছে একটু ইয়েতে করবো, কাছাকাছি করবো আর কি। ধরেন আপনার যদি মনে করেন 6000 বা 8000 থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনি 5x7 করবেন, 5x6 করবেন, তাইলেই খুব সুন্দর এটা হবে। আপনি যেটা করছি এটা আপনি হলো মোকআপের কাজ করছে, এটা এআই ফাইল দেওয়া যায় না? হ্যাঁ, এই ফেল দেওয়া যায়। যদি ধরেন যে আপনি উপর নিচ করেন, ঠিক আছে, দেখেন এই কাজটা কিন্তু আপনার হচ্ছে একটা হচ্ছে উপরে, আরেকটা হচ্ছে কোথায়, নিচে, হ্যাঁ। এখন এই কাজটা হচ্ছে আপনার ফুললি সুন্দর হবে কখন, যখন হচ্ছে আপনি একটা করবেন হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য একটা করবেন, আর ব্যাক সাইডের জন্য একটা করবেন, লেয়ার গ্রুপ, তাহলে আপনি এটা আরো সুন্দর হয়ে যাবে। লেয়ারের ভিতরে উপরে পার্টটার জন্য একটা করবেন ফ্রন্ট সাইজ, নিচের জন্য একটা করবেন ব্যাক সাইড, লেয়ারের নাম দিয়ে দিবেন। যেমন আপনার এখানে কি আছে, অন টু আছে না লেয়ার, আচ্ছা, একটা দিবেন ফ্রন্ট, একটা দিবেন ব্যাক, তাইলে সুন্দর হয়ে যাবে। মানে এটাতে বললো আপনি ব্যাক ফ্রন্ট আর এটা ব্যাক। হ্যাঁ, দেন লেয়ারের নামটা চেঞ্জ করে দিতে হয়। লেয়ার 1 এর নাম চেঞ্জ হবে না ভাই,
স্যার এখানে যে মুকআপ দিত মুকআপের জন্য স্টাইল দেন ওটা হয় ব্যাকগ্রাউন্ড। আর ভিতরে স্যার এগুলো তো আর লিখে দেওয়া লাগবে না 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 না, এখন চলবে মকআপ বানান ভুল হয়েছে, MOCKUP, MOCK মক আপ, MOCK MOCK। এমওসিকে ইউপি। এটা তাহলে আমি আজকে হ্যাঁ, এটা আপনি আপলোড দিতে পারেন ভাই। সরি।
হ্যাঁ কথা বলেন। হ্যাঁ স্যার হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা ওই এইখানে যে নামটা দিছি। মক্কা বানান তো হয় না ভাই, না MOCKUP। স্যার ওটা ঠিক করতেছে। ইলাস্ট্রেটর ওপেন থাকা অবস্থায় এখানে ফাইল নাম চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ স্যার। CKUP। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখেন পুরো অন্ধকার, আপনাদের তো কাজ কিন্তু কিছু ইয়া যায় না, বোঝা যায় না, দেখছেন? দেখা যায় কিছু কাজ। এটা আপনার ডাউনলোড দিবে কি জন্য বলেন তো? এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড তো ডার্ক, আপনার ডিজাইন ডার্ক, সবই কালো। দেখে আপনার তো কোনো লাভ হবে বলেন? ডাউনলোড দিবে না ভাই। দেখি তো এটা আপনাদের দেখি তো কি অবস্থা। এটা স্যার আর এই ফন্ট কি আপনার ফন্ট ঠিক আছে, টেক্সট কি আপনার টেক্সটই আছে, টেক্সট তো আপনার আউটলাইন করতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আপলোড দেন, টেক্সটগুলা আপলোড দেন, সমস্যা নাই। চলো। ইন্নাকা আছেন? ইন্নাকা তো এখানে আপলোড দিয়েছে, দেখুন কি বলে। জি স্যার। বোন এটাকে আচ্ছা কেন কাজটা? স্যার ওনার হচ্ছে মনে হয় ওখানে ফোটে নাই। কালারটা দেখতেছেন না, দুটাই গাঢ় কালার না। হুম। আর এটা তো মানে আর্টবোর্ডটা বড়, আমরা ডিজাইন যা করি ওই বড় আর্টবোর্ডের মধ্যে তখন দেখা যায় কালার অন্যরকম হয়ে যায়। এত গাঢ় কালার দিলে তো আরো খারাপ দেখা যাচ্ছে। কালো কালার সমস্যা। আপনার দুটাই একই হয়ে যাচ্ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। লাভ হবে না। আপনার এটা ইয়া কত 300 ইয়ে করছেন, কত ডিপিআই করছেন, কত 300? দেখি তো সেভ করেন তো, ডিপিআই কত আপনার এটা? আচ্ছা আপনার ওই জন্য এই হচ্ছে আপনি আপনার আর্টবোর্ডের সাইজ কত আপনার নিছেন? 16x16। অ্যাডোবি স্টকে দিচ্ছেন না?
অ্যাডোবি স্টকে তো অনেক আর্টবোর্ড আছে। আচ্ছা এটাকে আপনি ইয়া করেন তো, এটা তো সেভ দেন তো, সেভ অ্যাজ। স্যার উনি কি ফাইল দিচ্ছে? ভেক্টর ফাইল, ঠিক আছে। আচ্ছা এটা ইয়া করেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। নিউতে যান তো, ফাইল থেকে নিউ দেখি, ফাইল থেকে নিউতে যান। ওয়েট রাখেন দেখেন, তারপরে ডিপিএন ইসে কত, হাই তো ঠিক আছে 300। কালার মোড 8 জিবি না, গুড। তাই তো শুন, ডিজাইন করার সময় কালার মোড দিয়ে হচ্ছে সিএমওয়াই কে দেন, ওটা কি? আচ্ছা আচ্ছা এটা কি দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। মানে এটা সিএমএ দিতে হবে, আরজিবি কালার বেশি। আচ্ছা ঠিক আছে থাকুক, কিন্তু কিন্তু আপনার এটা কালার তো কোনো ফুটতেছে না, এটা সমস্যা। দেখি এটা সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আচ্ছা ওয়েট ওয়েট, দেখেন কিন্তু কি আসছে রে ভাই, আরে ভাই কোন ধরনের পপআপ আসলে দেখ তো কারণ সমস্যাটা কি দেখায়। দেন আপলোড দেন, হইছে। এই তো দিলাম আমি সবে, আপনি কালার কি সেই না কালার ঠিক আছে, দেখে তো আপলোড দেন। এবং আপনার টেক্সটে কালার ঠিক নেই, আপনার হচ্ছে শেপের কালার ডার্ক, তার উপর লাল গ্রেডিয়েন্ট, ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার রেড গ্রেডিয়েন্ট যায় না। স্যার এখানে তো বলছে যে আপনার 5000 থেকে 3000 এর মানে এটা মিনিমাম দিছে। হ্যাঁ 5000 3000 মিনিমাম, 5000 3000। ভিক্টোরিয়া সাইজ আমি আছে কত যেগুলো অ্যাডোবি কাজ স্টকের? করি সেগুলো তো আরো বেশি, ওই 2500 উপরে নেই, 2500 বাই 2500 নেই। হ্যাঁ ওটা হচ্ছে ডিওসি, ওই ভাই তো সাইজ তো অ্যাডোবি স্টক ডকুমেন্ট স্যার 45 এমবি কন্ট্রিবিউট পোর্টফোলিও। Adobe JPG। আচ্ছা বিফোর আপলোডিং মেক শিওর দ্যাট ইমেজ সাইজ, আচ্ছা ইমেজ যদি আপনি আপলোড দেন, ইমেজের সাইজ আপনার থাকতে হবে কমপক্ষে 1600 বাই 2400 পিক্সেল। ইমেজ আপলোড দিলে হচ্ছে 1600 বাই 2400 পিক্সেল। আর আর্টবোর্ডের জন্য হচ্ছে আপনি যদি এআই ফাইল বা ইপিএস নেন, সেটা হচ্ছে কমপক্ষে হচ্ছে 3000 ইন্টু 5000 পিক্সেল, এই 3000 5000, তাহলে হচ্ছে কমপক্ষে 3000 5000, তো তাহলে হচ্ছে আপনি যদি বাড়ায় নেন 1600 2400, 1600 2400। Adobe Stock contributed portfolio scale upload and drag and drop browser upload API zip document 3000 5000 না, তাহলে আছে 5000 5000 7000। আচ্ছা দেখি তো আপনি আরেকটা আপলোড নেন তো, কত এমবি হইছে একটা ফাইল? আপনার ফাইলটা কত ফাইল এমবি? কত এমবি হইছে? কত? শোনা যায় না। 1 এমবি 1.5 এমবি। হাই রে ভাই, ওই জন্যই তো এত খারাপ দেখা যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ফাইলে আপনার 40-42 এমবি করে। এটা যে আপনার মোকআপে যেটা ভাইয়া আপনার এখানে দিবেন ইপিএস ফাইল, এখানে মকআপ কি আর ইয়া কি সেটা তো বলা হচ্ছে না। আপনার ফাইলটা এখানে হচ্ছে এদের রেজুলেশন বেশি লাগে এখানে অ্যাডোবি স্টকে। আচ্ছা আর্টবোর্ডের সাইজটাই আপনার ঠিক নাই, সেই জন্য এরকম হচ্ছে। নিউ একটা আর্টবোর্ড আপনি করে তো নেন তো, আপনি নিউ। আচ্ছা আমাদের আমি প্রথমে দিতাম ওই যেটা
ম্যাচিং কালার এবং হচ্ছে সে হচ্ছে আপনার পিওর কালার ইউজ করছে, একেবারে ডাইরেক্ট পিওর কালার। তো ডাইরেক্ট পিওর কালার হচ্ছে আপনার ইয়ে আছে না, কোয়ালিটি ঠিক থাকে না। যেমন আমরা কিন্তু আমরা আলোচনা করছিলাম কালার সোয়াস নিয়ে, ভিন্ন ভিন্ন কালার সোয়াস আলোচনা করছিলাম। যাক, এগুলো আপলোড দিলেই হচ্ছে আপনার, এগুলো আপলোড দিলেই আসলে আপনার সমস্যা বোঝা যায়, ঠিক না? অথবা দেখা সমস্যা বোঝা যায় না। বুঝতে পারছি এই আপলোড দিতে যে এখন আপনি বুঝতেছেন যে আমাদের কোয়ালিটি ঠিক নেই। স্যার। আচ্ছা দেখি তো। জি আমি যেটা বলেন ভাই। বুঝতে পারলাম এখন এটা হলো যে এখান থেকে যে পিওর যে কালারটা ওটা না নিয়ে আমি কালার কিছু কালার বেছে নিলাম, মানে হালকা ডিপ ধরনের এখানে কাজ। না, সোয়াস প্যানেলে যে আমাদের যে ডিফল্ট কালার থাকে এটা হচ্ছে আপনার একেবারে পিওর কালার, মানে এখানে কি বলে যে হচ্ছে যারা হচ্ছে আপনার আরজিবি ভ্যালু গুলো সব মানে বেশি ডিপ কালার, তো হচ্ছে আমরা কিন্তু কালার সোয়াস এই আপনি যে এভাবে এভাবে আটবটি ইয়ে করেন করে ভাই, ইয়ে বড় করেন কেন? এই যে আপনি এদিক টান দেন ওদিক টান দেন। আপনি মাপ মতো নিলেন না, আবার টানতেছেন কেন? না ওই আপনি ইয়াটা বসার লাগবে কিন্তু এইখানে তো দুইটা কার্ড বসার লাগবে। আরে ভাই 2 টাকাটা আপনি এখন বসেন, এটাকে আপনি এখন জুম করলে তো হয়ে যায়, ঠিক না? ম্যাক্সিমাম জুম ইয়ে করেন, করলেই জুম বড় করেন। হয়ে যাবে, এটা তো অনেক বড় আর্টবোর্ড। এটা কি আপনার আর্টবোর্ড কি, এটা কি আপনার ইয়ার পর ছোট আর্টবোর্ড? জুম আউট করে আপনি যদি ইয়ে করেন দেখেন তাহলে তো আপনার এটি ছোট মনে হবে। দেখি তো আপনি যে ওই আর্টবোর্ডে আপনার ওই ইয়ার বাম দিকে ওইটা একটা আনেন তো, এখানে দেখি তো বাম দিকে ডিজাইন গুলোকে এটার ভিতরে নিয়ে আসেন। তাহলে আমার সব বুঝবো বিষয়টা কি। আপনি আপনি একটা কাজ করছেন উপর নিচে, এখন আবার টানতেছেন হচ্ছে আপনার বাম দিক ডান দিকে, আমি তো আপনার সমস্যার সমাধান করতে কিভাবে ভাই? দেখছেন আপনার দেখছেন কাজ দেখছেন আপনি যে এখানে ইয়ারমেন দুইটা আনবেন দেখে আপনি এদিকটা আর ওদিকটা এখন ইয়ে করছেন, দেখছেন কি অবস্থা এটা? বুঝছেন সমস্যা, বুঝছেন আসলে ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার। ভাই আপনার আপনার সাউন্ডের সমস্যাটা কিভাবে? আমি তো কিছু আমার বুঝলাম একটু না। হেডফোনের একটু প্রবলেম তো, যেটা ছিল হেডফোন ওইটা আপনার নষ্ট হয়ে গেছে, 600-700 টাকা কিনছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে। এখন একটা ওই যে আপনার সাধারণ একটা হেডফোন দিয়ে চালাইতেছি। হ্যাঁ, আমরাও তো আপনার সাধারণ একটু চালাই, আপনি কি আমার কথা শোনেন না? শুনি তো ভাই স্যার। তাহলে আপনারটা আমরা শুনি না কেন ভাই? কি জানে এখন এখান থেকে সেটিং এ কোনো করবার সেটিং এ আছে? কোনো সমস্যা না, আপনার সমস্যা হচ্ছে আপনি থাকেন এক জায়গায়, আপনার হাত। না স্যার আমি কিন্তু একবার হেডফোন মুখের কাছাকাছি আচ্ছা নিয়ে আচ্ছা ভাই, আসছি। ঠিক আছে। এখন ঠিক আছে। দেখছেন আপনার সমস্যাটা কি? আপনার কাজ হচ্ছে একেবারে ছোট পিচ্ছি, এদের আপনার কোয়ালিটি ঠিক নেই। আরে ভাই ওইটা আপনি ঠিক করেন পরে, কালার আপনি ঠিক করেন পরে, মানে আপনি হচ্ছে এক কাজ যদি আরেক কাজ হচ্ছে আপনি তো ঠিক ঢুকান তো আপনার হবে না। আমরা এখানে আপনার আর্টবোর্ড, এখন আপনি করছেন কি দেখেন, আপনি হচ্ছে আপনি এখন যে কাজটা করছেন ডিজাইনের সাইজে আপনি টান দিয়ে করে ফেলছেন, বড় করে ফেলছেন, এখন দেখা যায় এখানে আপনার একটাই ধরবে ডিজাইন, আরেকটা ডিজাইন ধরবে না। এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করুন কিভাবে বলেন? দুইটা ডিজাইন যে আপনি এখানে রাখবেন কিভাবে আপনি রাখবেন বলেন? আর এই জুম আউট করলে তো আপনার ছোট দেখাবেই রে ভাই আর্টবোর্ডটা। জি স্যার। এটা কি ছোট করবো স্যার? দেখেন আপনি এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন। নিয়ম হচ্ছে এটা একটা স্বাভাবিক বিষয়, যদি হচ্ছে আপনি আয়তাকার ডিজাইনকে আয়তাকার ডিজাইনের ভিতরে বসান তাহলে হচ্ছে আপনার সেটা সীমিত থাকবে। আপনি এখানে উপরে একটা ইয়ে দেন, বসা দেন, নিচেটা বসা, তাহলে তো হয়। দুটো এক সমান করলাম স্যার, তারপরে হ্যাঁ ঠিক আছে। একটা বার আপনার কেটে গেছে ভাই। এখন দেখেন
এটা একটা এটা আমাদের একটা স্বাভাবিক বিষয় ছিল, সেটা ছিল যে হচ্ছে যেহেতু আপনার এটা হচ্ছে আয়তাকার, ঠিক না? জি ডিজাইনটা স্যার। হচ্ছে আপনার আয়তাকার, তো আয়তাকার যদি হয় ডিজাইন, তাহলে আমাদের ওখানে আর্টবোর্ডের একটা মিনিমাম সাইজ দেওয়া আছে 3000 বাই 5000। যদি ধরেন আপনার দিয়ে হয়তো 5 বাই 5 হইতো, 3 বাই 3 হইতো, কোনো আমার থেকে সমস্যা ছিল না, 4 বাই 4 হইতো, সমস্যা ছিল না, ঠিক না? আচ্ছা দেখেন আপনার বাম দিকে হিউজ স্পেস রয়ে গেছে, ডান দিকে হিউজ স্পেস রয়ে গেছে, যাক সমস্যা নাই। আচ্ছা স্যার এই স্পেস তো কমান যাবে না একটু? হ্যাঁ, আপনি কমান দেন, কমে আপলোড দিয়ে দেখেন কি অবস্থা, আপনার কোয়ালিটি ঠিক থাকে কিনা। স্যার 4000 বাই 3000 থাকলো। দেন 4000 3000 দেখেন কি হয়। এখন চলবো না স্যার এটা? এখন আপলোড দিয়ে দেখেন ভাই ঠিক আছে কিনা। স্যার কালার দেবো না, পিছনে কোনো কালার দেবো না, সাদাই দেবো? ব্যাকগ্রাউন্ডে আপনি তো কালার দিবেনই, একটা ওই সাইজের একটা ইয়া নিয়ে নেন, শেপ নিয়ে নেন পিছনের দিকে। কেন ব্যাকগ্রাউন্ড ইউজ করুন। কালার যেমন আমাদের এখানে আরেকটা আপু আছে, তার সব কাজ হোয়াইট, কি জানি নাম তার, সব হোয়াইট, নূরে জান্নাতি মনে হয়, না জানি কে জানি, হ্যাঁ নূরে, সব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর্টবোর্ড হোয়াইট, ডিজাইন হেড। আর আপনারা হচ্ছে সব কালো, সেটাই করেন সেটাই কালো, যেটা করেন সেটাই কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট পাইছি আমরা দুজন। আল্লাহ, কালোটা কালকে দিছি, বললাম যে দেখি কেমন হয় কালকে। ব্যাকগ্রাউন্ড সবসময় হচ্ছে আপনি আপনার ভিন্ন একটা লেয়ার করে তার ভিতরে করতে হবে ভাই। আপনি এভাবে এখন টানবেন না, টাইনা হচ্ছে আপনি সব ঝামেলা করে ফেলবেন, দেখবেন যে আপনি হচ্ছে পরে কোথাও আপনি ঠিক করতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আর একটু হোস্ট করে দিয়েন তো। হ্যাঁ দিচ্ছি ভাই। অ্যাটেন্ডেন্স এত কম কেন? ওই পূজা চলতেছে তো, আবার আজকে হচ্ছে আমাদের ওই ইন্টারের বন্ধ হয়ে গিয়েছিল, কথা ছিল 3 ঘন্টা, এই কারণে ওরা মানে ভাবছে সবাই যে ক্লাস বন্ধ। আমি জানাই দিছি রাতের বেলা যে ইন্টারনেট অফ থাকবে না, গ্রুপে জানাই দিছিলাম তো। গ্রুপে মেসেজ পাননি আপনারা? আমি একটা স্ক্রিনশট পাঠাইছিলাম, কেউ কি দেখেছিলেন? স্যার দেখছি। এখানে যারা আছে তো জানে পূজা চলতেছে, আবার দুর্গা পূজা, মানে ইন্টারনেট আছে কিনা ওরা এখনো জানেন না? হ্যাঁ আমাদের দিকে ঈশ্বর তো এখানে যারা আছে এরা তো জানেই, এটা সেই হিসাবে দেখতে আসছে। বললাম যে যারা নাই তারা জানেন না। আসলে এইরকম সিচুয়েশন আসবে হয়, কিন্তু একটা দেশে 1 ঘন্টার জন্য ইন্টারনেট অফ থাকলে তো অনেক ক্ষতি, তা বুঝতে হবে। এরকম ডিসিশন সহজে নিবে না গভর্নমেন্ট। স্যার আমি তো ওইটাই ভাবছিলাম যে এইভাবে কেমন সম্ভব আছে। হ্যাঁ আজ করে সরকারি এরকম 1-3 ঘন্টা নেট অফ থাকলে কত ক্ষতি না স্যার? হ্যাঁ, এটা আমাদের একটু বুঝতে হবে। ওকে, তারপর আপনার গ্রুপে একটু মেসেজ দিবেন, তারা জয়েন করেননি এখনো, কাইন্ডলি জয়েন করেন। দুর্গাপূজা কবে ভাই? আমাকে বলতেছেন? হ্যাঁ 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 মুর্শিদ ভাই, কি জানা আপনাদের কি এখানে বলছেন? আজকে অনেকে করলো যে স্যার আমাদের দুর্গাপূজা তো বড় ধর্মীয় দুর্গাপুজো অনুষ্ঠানটা। কয় তারিখ থেকে জানি? কয় তারিখ? 23 তারিখ। ও 23 তারিখ না? 22 তারিখ। ও 22 তারিখ, সেদিকেও 18 19 20, তা তো সময় আছে এখন 2 দিনই আরো।
ওটা শেষ হবে কয় তারিখ? শেষ হবে দুর্গাপুজোর পরে, তো অনেক পূজা আছে স্যার, এই 28-30 তারিখে। তা আপনি কি বলেন, আপনার সময় দেওয়া সম্ভব হ্যাঁ হবে? স্যার, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা, কয়দিন লাগতে পারে আপনার ছুটি? হ্যাঁ স্যার, কয়দিন ছুটি লাগতে পারে আপনার? 10-15 দিন তো স্যার দিলে ভালো ওরে হয়। সর্বনাশ, এত দিন তো সম্ভব না। 10-15 দিনে তো ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাবে, আমাদের সার্টিফিকেট দেওয়া শেষ হয়ে যাবে। কয়টা ক্লাস আছে আপনার? 6টা আছে, আজকে দিয়ে 5টা, ছয়টা? মানে আজকে আজকে দিয়ে 45তম। 5টা, তাহলে 22 18 তারিখ। তাহলে আমরা তাহলে চেষ্টা করতে পারি যে আপনার একটু সময় দিবেন আমাদেরকে। হ্যাঁ, মেইন যে প্রোগ্রাম আপনাদের এটা শুরু হওয়ার আগে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, তাই না? স্যার আমাদের মেইন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হয়তো ক্লাসটা শেষ হয়ে যাবে, 2-1 দিন পড়বে পুজোর মধ্যে। ওর মধ্যে করলে তো তো সমস্যা। আমরা সেটা নিয়ে আমি আজকে কথা বলবো, দেখি এটা নিয়ে আমরা কি চিন্তা করবো। হ্যাঁ, আর আমাদের তো গভর্নমেন্টে একদিন শুধু হলিডে আছে। হ্যাঁ, তো একটু দেখি, আমি জানাবো আপনাদেরকে। হ্যাঁ স্যার, কারণ ওই সময় থাকতে পারবোই না। দুর্গাপূজা সম্ভবত ভাই আপনারা যেটা গভর্নমেন্ট একটা মানে একটা ডেট দিবে, একটা হলিডে একটা ডেট দিবে, সরকারি ছুটি। এটা দেয় পূজার শেষের দিন দেয়, ওই দিন পূজা শেষই একদিন হয়ে দেয় যায়, শুধু, দশমীর দিন। একদিন হলিডে থাকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক বড়, আমরা হচ্ছে তাহলে আপনার বিষয়টা আমরা ইয়ে করবো, ঠিক আছে, দেখবো, চিন্তা করবেন না ভাই। ওকে ওকে, সমস্যা নাই। সমস্যা নেই। আমাদের যদি কোর্স কন্টিনিউ থাকে, হ্যাঁ, স্যার আপনারা যারা প্রবলেমে পড়বেন তারা অবশ্যই আমার সঙ্গে, আপনার স্যারের সঙ্গে কন্টাক্ট রাখবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য কোনো ক্ষতি না। ওকে, আপনারা কন্টিনিউ করেন, লাইভটা দিচ্ছি। আর আলাইন ভাই, আপনি এই স্ক্রিনশটের বিষয়টা তো বুঝছেন তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। ওই ওই নিয়ে হ্যাঁ, ডকুমেন্টগুলো পাবো কখন আমি? এখন এখানে তো আপনার 10 জন আছে, আমরা আজকে দেখি আমাদের লাস্ট পর্যন্ত আপনার কয়জন আসে, ঠিক আছে, তার উপরে নিয়ে আমি আপনাকে করে দিব, সমস্যা নেই। আগে কালকে যেটা দেখালাম সেগুলো কি ওকে হয়েছে? না ওভাবে তো দেন ভাই, এখন আপলোড দেন, দেখি আপনার এখন কোয়ালিটি কেমন হয়। দেখেন এগুলো হয় কি, দেখে আপনার এরকম আছে না, 3-4টা কাজ আপলোড দিলে রাশিদুল ভাই, তাহলে কিন্তু দেখা যায় আপনার ফুলটা কন্ট্রোল হয়ে যায়, বুঝতে পারছেন? এখন আপলোড না দিলে দেখেন কি ঝামেলাটা হয়, একত্রে যখন আপনি সব করতে যাবেন তখন এই ঝামেলাগুলো হবে। এজন্য হচ্ছে আমাদের এই জন্য আমাদের এই কোর্স আউট মানে একটা পার্ট শেষ হওয়ার পরে হচ্ছে আপনার মার্কেট প্লেস সম্পর্কে নিয়ে আসা। তাও তো আপনার এখানে কোয়ালিটি, আচ্ছা আপনি এটা আপলোড দিয়ে করেন তো, দেন তো দেখি তো কি অবস্থা, এটা কি আপনার আপলোডের পরে কি আপনার কোয়ালিটি এমন থাকে দেখি তো। হ্যাঁ, সাবমিশন দিয়ে দেন, দেখি আবার কি হয়। ফাইল টাইপ কি টাইপের ফাইল টাইপ এটা ঠিক করে? ভাই ফাইল টাইপ কি আপনার এই ফাইল? আচ্ছা, ভাই উপরে এরোটা ক্লিক করছেন, হ্যাঁ ফাইল টাইপ ভেক্টর দিছেন। আচ্ছা দেখি তো, হ্যাঁ এটা আপনার সম্বোধনা, আচ্ছা এটা আপনার অটো হয়ে গেছে, ঠিক আছে। রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি, ঠিক আছে, হ্যাঁ গ্রাফিক্স রিসোর্স ঠিক আছে তো ভাই। ক্যারেক্টার টাইটেল হেয়ার, বিজনেস কার্ড টেমপ্লেট, বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট, টেমপ্লেটে দিতে হবে স্যার না? এটা কি আপনার টেমপ্লেট? হ্যাঁ স্যার। তাহলে টেমপ্লেট হলে টেমপ্লেট দেন। মকআপ সিস্টেমে বসানো স্যার। ভাই মকআপ আসলে কোনো ডিজাইনের আপনার ক্যাটাগরি না ভাই,
মকআপ হয়েছে যে একটা কাজকে আমরা দেখা যায় আপনার সুন্দর করে ইয়ে করার জন্য, দেখানোর জন্য আমরা এটা মকআপ করি, ঠিক আছে? মকআপ আসলে আপনার কোনো ইয়ে না আর কি, তাহলে টাইপও না, ক্যাটাগরিও না, ঠিক আছে? হুম, বিজনেস কার্ড ডিজাইন দেন। তাহলে Alphabetic order deleted, please list the most relevant keyword first. হ্যাঁ, এখানে হচ্ছে আমরা বড় হাতের অক্ষর লিখতে পারবো না। এটা কি আপনার যে ট্যাগ নাকি এটা? হ্যাঁ, ট্যাগ, কিওয়ার্ড ট্যাগ, কিওয়ার্ড। কার্ড ডিজাইন টেমপ্লেট ওয়েব। ওখানে কি আপনার টাইপ করা যায় না? বিজনেস কার্ড কি ওখানে আপনার টাইপ করা যায়? দেখি তো। পেস্ট করে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, জীবন পেস্ট কিওয়ার্ডটা ক্লিক করে দিতে হবে। উপরে যান ভাইয়া। বললেন বোঝা যায়। আরে ভাই, আপনার কথা হয়তো আমরা শুনি না, আপনি আয়োজনের কথা শুনবেন কিভাবে? মানে এখানে কি হ্যাঁ লিখবো? গটিতে ক্লিক দেন। বললাম উপরে যাইতে বললাম। গটিতে ক্লিক দেন। পেস্ট ওটার ইয়ে করে দেন। এই যে এখানে লেখা আছে পেস্ট কিওয়ার্ড, পেস্ট ওটাতে কিওয়ার্ডটা ক্লিক দেন। উপরে করে দেন। এই তো পেস্ট কি, হ্যাঁ এই যেগুলো পেস্ট হয়ে গেছে, এগুলো যদি আপনার মনে হয় যে আপনারটার সাথে যাচ্ছে তাহলে রাখেন, আর না হলে লেখেন, না হলে অন্য কোথাও থেকে কপি করে এনে পেস্ট করেন। 50টা কিওয়ার্ড দেওয়া যায়, আরো অ্যাড করা যাবে, সমস্যা 50টা দেওয়া যাবে এখানে। মানে এখানে উপরে যান ভাইয়া। রিকগনাইজেবল পিপল এর ওখানে নো দেন। বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট ওয়েব কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার ফ্লো লেআউট। এখানে তো সবসময় জিপ ফাইল দিতে বলে, এটাও নিবে, তবে জিপ ফাইল দিলে ভালো হয়। জিপ ফাইল দিলে ভালো হয়? তাহলে কি আপনার ইয়ে থাকে? ও আচ্ছা, কোয়ালিটি ঠিক থাকে না? হ্যাঁ, মানে জিপ ফাইলে একটা ভেক্টর ফাইল থাকবে, একটা হচ্ছে জেপিজি, দুইটা মিলে জিপ করে দিলে ভালো। এটা মিলে একটা জিপিজি করে দিলে ভালো হবে না? দুইটা মিলে কি একটা ইয়ে হয় জেপিজি হয় ভাই? দুইটা মিলে কি একটা ইয়ে হয় জেপিজি হয় ভাই? বলেন আপনি, এই যে না উদ্ভট দুইটা কোশ্চেন করেন না দুই এক সময়, কোন সময় দেখছেন দুইটা মিলে একটা ইয়ে হয়? ভাই আপনার নাম ইউজ না করাই ভালো। শোনেন নাই মূল কথা শোনেন নাই, কি বলছেন? বলছে যে হচ্ছে জিপ করে দিলে জিপ ফাইলের ভিতরে হচ্ছে আমরা ভেক্টর ফাইলটা অথবা ইপিএস ফাইলটা অথবা এআই ফাইলটা এবং হচ্ছে একটা জেপিজি আমরা জেপিজি করে জিপ ফাইল করে দিই আমরা, জিপ ফাইল। হ্যাঁ, সেটা বলছে। আপনি হচ্ছে মূল কথা শুনে আপনার মাইক্রোফোনের সাউন্ড আপনার সেই ইহকালে শুরু হলো, আমাদের এখন প্রায় ট্রেনিং শেষ পর্যায়ে, সে একই সমস্যা। ভয়েসটা একটু ইয়ে করলে লাউড করে আপনার শোনা যায় কথাগুলো। ভাইয়া কার্ডে আপনার নামটা ইউজ না করাই ভালো। কার্ডে আপনি নাম ইউজ করতে পারবেনই না, ওখানে আছে লরেন। তো ভাইয়া তো কার্ডে নাম ইউজ করছে। এটা আজকে সাবমিট না দিয়ে দেওয়া হয়েছে কি? আচ্ছা, এটা আপনি আপলোড দেন, সমস্যা নেই, আমরা দেখি কি হয়, রিজেক্ট হয় হোক, সমস্যা নেই। আর কিছু কাজ করা লাগবে কিনা? না ভাই, এখানে আপনার আর কোনো কাজ নেই, দেন সাবমিট দেন, দেখি কি হয় ভাই। দেখি দেখুন আপনার কাজটা আমরা দেখতে চাই গ্যালারিতে। স্যার এখনই তো দেখা যাবে না, তাইলে রিভিউয়ে রাখছে, ওরা অ্যাকসেপ্ট করবে, তারপরে ওনার পোর্টফোলিওতে দেখা যাবে। তবে এটা আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100 যদি আপনার না হয় রিজেক্ট, তাইলে আপনারা বুঝবো যে এটা হচ্ছে সফটওয়্যার দেখছে, কোনো আপনার ডিজাইনার দেখে নাই, রোবট দেখছে। ওনাদের আর্টবোর্ডের সাইজ মতো যেমন দেখেন আমরা কিন্তু অনেকবার এই বিষয়টা নিয়ে বলছি যে যখন আমরা কোনো কাজ আপলোড দিব সেই রিলেটেড আমরা কিছু কাজ দেখব, মানে কালার কোয়ালিটি টেক্সট। যেমন টেক্সটের ক্ষেত্রে নিয়মই হচ্ছে যে টেক্সটটাকে আপনার আউটলাইন করতে হবে। ভাই কিন্তু আউটলাইন করে নাই, আমি একবার বলছি, সে হয়তোবা
শুনে নেই অথবা বুঝে নেই, আউটলাইন করে না, ডাইরেক্ট টেক্সট দিয়ে দিতে গেল হচ্ছে একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে নিজের কোনো পরিচয় সেখানে দেওয়া যাবে না, সেখানে আমরা দিয়ে দিব হচ্ছে লরেল সিম অথবা ইউর নাম হেয়ার, ক্রিয়েট আউটলাইন না নাম করলে তো হেয়ার, এমনিতেই ইয়া করে দিবে, হ্যাঁ রিজেক্ট রিজেক্ট করে দিবে না। রাশিদুল ভাই হচ্ছে কাজটা আপনার রিজেক্ট হওয়া একেবারে 100% ফরজ, তার কাজ হচ্ছে ওখানে তো আপনার রিজেক্ট হওয়া সবকিছু দরকার। বলেই দেওয়া আছে, সবকিছু পড়ে তারপরে আমরা তো ইউটিউবে অনেক ভিডিও দেখি, দেখে বারবার প্র্যাকটিস করে একবারে দিব, তো রিজেক্ট তাড়াহুড়া আছে। না, রাশিদুল ভাইয়ের কাজ হচ্ছে আপনার রিজেক্ট হওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বুঝবে তাইলে হ্যাঁ বোঝা উচিত। ফ্রিপিকে এই একদিন জন্যই পরে হচ্ছে দেখতে পারবেন, একদিন পরে দিব। ফ্রিপিকে যে এটা বিষয়টা সেখানে হচ্ছে আপনার ডিজাইনার হায়ার করা আছে, ওরা আপনাকে দেখে একটা হ্যাঁ হ্যাঁ একটা কিন্তু কাজ দেখলেই বোঝা যায় যে আমার এটা কি অ্যাপ্রুভ হওয়ার মতো কিনা। 10টা কাজের সাথে হচ্ছে তার কাজটা রাখেন, 10-এর ভিতরে সে হবে এখানে আপনার -10 পাবেন। নিজের ইনফরমেশন তো এখানে দেওয়াই যাবে না। এখন এগুলো তো ভাই ঘাটাঘাটি করতে হয়। আপনি একটা মার্কেট প্লেস থেকে আপনি আর্নিং করবেন, সেখানে দেখা যায় আপনি 1000 টাকা শ্রম দিবেন না, তাহলে তো লাভ, তাহলে তো হবে না ভাই। আচ্ছা ওকে ওকে স্যার, বুঝতে পারলাম আর কি। হ্যাঁ আর কি একটা বুঝছেন কাজ বলেন। করেন ভাইয়া, একবারে আরে ভাই যেভাবে এই ভাই তো ওখানে এই যায়, ভাইয়ের আপনার এই ভাইয়ের আছে না, এই ভাইয়ের হচ্ছে আপনার ফাইনাল কম্পোজিশন অনেক সুন্দর হয়, মানে একেবারে টেক্সট হ্যাঁ অ্যালাইনমেন্ট সহ একবারে ফুল 100% আপনার হচ্ছে কাজ অ্যাপ্রুভ হওয়ার মতো কাজ। এখন আরেকটু আমি একটু এখন যেটা বুঝতেছি না স্যার, এটা হলো কালার নিয়ে একটু, সিরিয়াস হলেই হয়ে যাবে। হ্যাঁ মানে সিরিয়াসলি কিন্তু কালার নিয়ে কেমন যেন একটু ই লাগে। না, কালার নিয়ে হইলে তো আপনি তো অন্যের ডিজাইন দেখবেন ভাই, অন্যের ডিজাইন না দেখলে আপনার দেখলে তো আপনি কখনো ঠিক হবে না। হ্যাঁ যেই কাজগুলো অ্যাপ্রুভ হওয়া অন্যের আছে, ডিজাইন দেখেন কি কালার লাগে। আপনি হচ্ছে ফ্রি পিক থেকে হচ্ছে আপনি কিছু ভিজিট, আপনি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনি কিছু বিজনেস কার্ড দেখেন, সেখানে আপনি কি কালার ইউজ করছেন। যেমন আমরা কিন্তু এর আগে কিন্তু একদিন আলোচনা করছিলাম হচ্ছে এটা নিনজা জানি কি ছিল, নামটা ভুলে গেছিলাম, নিম্বাস নিনজা না জানি কি যেন আমরা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার ফন্ট দেখা যায়, আপনার কালার দেখা যায়, কি কালার ইউজ করে সব দেখা যায়। বা দেখা যায় আপনার কোনো কাজ চলে যায়, আপনি এটা ডাউনলোড দেন, ওখান থেকে আপনি ওটা ইয়ে করেন, কালার কোডটা আপনি দেখেন কি আসলে ফাইন্ড আউট করেন না, তাই তো হয়ে যায়। আপনি এক কালার দিয়ে ডিপ কালার দিলে হচ্ছে আপনাদের এটা কখনো ইয়ে করে ফুটে না ডিজাইন। সোয়াস প্যানের যে কালারগুলো সেটা হচ্ছে আপনার এমনি একটা কালার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, 7-8টা কালার বেশ আলাদা দেওয়ার জন্য। যেমন আমরা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অনেকগুলো পার্ট আমরা শেষ করে আসছি, হয়তো আপনারা অনেকে সেটা বুঝছে, অনেকে সেটা ইয়ে করে বুঝেন নাই। এখন এইভাবে তো সম্ভব না বলা যে এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা এটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখেন। যারা ওগুলা বিষয়গুলো ইয়া করছেন, স্কিপ করে আইসা গেছেন, মিস করে আইসা গেছেন, এই যে আপনার যে একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপগুলো আর আপনার কোনোদিন এগুলো আপনার সমস্যার সমাধান হবে না, এগুলো আপনার সবসময় গ্যাপ। তারপরে হইতেছে যে আপনার ইয়া ভালো, মানে আপনার ওভারঅল থিঙ্কিং ভালো, গুছিয়ে আপনি কাজ করতে পারেন। এখন মনে আমার কাছে মনে হয় আপনি যদি 8-10টা কাজ করেন একটা ক্যাটাগরি, যেমন আপনি এখন আজকে শুরু করছেন কার্ড, ভিজিটিং কার্ড, দেখা যাবে যে আপনি আবার কালকে বা একসাথে আরেকটাই 2-3টা আপনি ফোকাস করেন, আপনি এর আপনি মাঝখানে থাকবেন। ইন্নাকার আছে কন্টেস্টে উইন করে মূল ইয়াটা ছিল, এটা কি পয়েন্টটা ছিল, সে হচ্ছে আপনার একটা নিয়ে অনেকদিন ইয়ে করছে, কাজ করছে, লোগো নিয়ে আপনার শ্রম দিচ্ছে, দেখেন সে ওখান থেকে একটা হয়তো বা একটা কিছু ওখান থেকে সে আর্নটা নিয়ে আসতে পারছে। তারপরে আমরা কিছু করবে, ইনকাম করবে, সেটা হচ্ছে প্রীতি সরকার। আপনি আরো কিছু কাজ করেন বোন, আমাদের এখানে দেখেন ক্যাটাগরি আছে অনেকগুলো, কিছু আছে হচ্ছে আপনার সিম্পল কাজ, কিছু আছে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ। যেহেতু হচ্ছে আমরা স্টক সাইটগুলো এইম করব, অতএব আমার এখানে ভারী কাজের কোনো নেই, দরকার নাই। আছে ভারী কাজের স্টক সাইটের জন্য হচ্ছে আপনার ভারী কাজ অ্যাডভান্স লেভেলের কাজের আপনার কোনো এখানে দরকার নাই। আপনি দেখেন সিম্পল ছোট যেমন আমরা ওদিন হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নিয়ে আলোচনা করলাম, সম্ভবত হচ্ছে গিয়া রাকিবুল ভাই আপনার কিছু করে ঘাটাঘাটি করলো, আর কিন্তু কেউ করে নাই, ঘাটাঘাটি করে নাই। প্যাটার্ন নিয়ে কিন্তু হচ্ছে আমরা সম্ভবত 3টা ক্লাস করছিলাম, 3টা বা 4টা, কেউ কাজ করে নাই প্যাটার্ন ডিজাইন নিয়ে। এখন এই সমস্ত ছোট কাজকে অনেকে আমরা করি না, গুরুত্ব দেয় না, তো এগুলো করে কি হবে, আমি হচ্ছে এটা করবো ওইটা করবো, আসলে হয় না, এগুলো পরে হয় না।
কিছু কাজ হ্যাঁ করলে স্যার, প্রথম প্রথম তো এই জন্যই মানে না, প্রথম প্রথম বিষয়টা আছে, না, যেমন প্রথম প্রথম তো এই জন্যই ভাবতেছি যে প্যাটার্নটা নিয়ে প্রথমে কাজ করি। ওগুলো তো অনেক কিছু রুলস থাকে, ইয়ে থাকে, হ্যাঁ, যেমন আমরা বলছিলাম ওগুলো যে কাজে। যে হচ্ছে ভিজিটিং কার্ড আপনি আপলোড দিলে এখানে হচ্ছে দেখা যায় আপনি যদি এগুলো একবার যদি আপনি 30-40টা কার্ড করেন, ভিজিটিং কার্ড করেন, দেখা যাবে তারপর আপনি যা করবেন সেটি আপনার সুন্দর হবে, কারণ তখন আপনার একটা কালার কম্বিনেশন, আপনার একটা অটো একটা বিষয় আপনার ইয়ে হয়ে যাবে, সেট হয়ে যাবে ব্রেনের সাথে, যে আচ্ছা ঠিক আছে এটার সাথে যায় এইটা, এটার সাথে যায় এইটা, একটা দুইটা কাজ করা হয় না আর কি। আমাদের এখানে মূল দোয়া এম করবেন ছিল, স্যার। হ্যাঁ সেটাই, আমাদের এখানে সেখানে হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে প্রফেশনালি আপনি যদি ফটো এডিটিং করতে যান সেটা আপনার সময় সাপেক্ষ বিষয়, অতএব ওখান থেকে আমরা আশা করছি। আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে 20 জন স্টুডেন্ট থাকবে, অন্তত পক্ষে 15 জন স্টুডেন্ট আপনার $2 $4 করে ইয়ে করবে, এখান থেকে আর্ন করে বের হবে। কিন্তু দেখেন কি হইলো যে মানে সেরকম কেউ কাজ করলো না, গুছায় গুছায় কাজ করলো না। শুরু থেকে দেখা যায় কাজ করলে আমরা যখন শুরু থেকে যে পার্টগুলো আমরা আলোচনা করছিলাম বেছে বেছে 5টা করে কাজ করলে এখন দেখা যায় আপনার কতগুলো কাজ হয়ে যায়, অন্তত পক্ষে দেখা যায় আমাদের 100 কাজ হয়ে যেত। 100 কাজ আপনি একটার পর একটা ইয়ে দিলে, আপলোড দিলে আপনার সব কাজ তো আর আপনার বাদ দেয় না, রিজেক্ট করে না, ঠিক না? 30-40টা কাজ আপলোড দিয়ে দেখা যায় আপনার $4-5 যদি আপনার আর্ন হয়ে যেত। তারপর দেখেন আজকে স্টুডেন্ট আছে 10 জন, এটা কোনো কথা হইলো? আফরিন একবার শুরুর দিকে আসলো, এখন আফরিন নেই, ভাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্রেক দিয়ে আসি, হ্যাঁ? ওই যে দেখেন আরেকদিন আবার আফরিন আবার ফোন দিছে, বাঁচবো অনেকদিন, মনে হয় নেট সমস্যা। হ্যাঁ আফরিন, না এটা হচ্ছে অন্য আফরিন। আল্লাহ, স্যার আমিও আসছি স্যার। কে হিরো শেখ? জি স্যার। আচ্ছা স্যার আমিও আসছি, কিন্তু কারেন্ট চলে গেছিল, আবার আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ইয়ে দেই, ব্রেক দেই। একটা বিষয়, যে কোনো হচ্ছে যখন আপনি কোনো যেই মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, যদি আপনি স্টক সাইডে যদি আপনি যদি মার্কেট যদি এইম করেন, যেমন হচ্ছে ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট থেকে হচ্ছে কাজ হচ্ছে আপনার অনেক টাফ স্টার্টিং এ, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com করেন, ইন্ডাক আক্তার হচ্ছে ভাগ্য ভালো এবং সেই করছে, পরিশ্রম করছে, শেয়ার টিয়া পাইছে, ফলাফল পাইছে। কন্টেস্টরিয়া দেখেন বিষয় দেখে সেখানে আপনার 1000, 1500, 800-900 কন্টেস্টার সেখানে থাকে, ঠিক না? কাজ করাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু দেখেন স্টক সাইটগুলো হচ্ছে খুবই সহজ বিষয়গুলো। স্টক সাইডে আপনি যদি 3টা স্টক সাইট আপনি যদি এইম করেন, এই একটা স্টক সাইডে আপনি হচ্ছে 8-10 ঘন্টা সময় দেন, আপনি আজকে দেখলেন 3 ঘন্টা, কালকে দেখেন 3 ঘন্টা, এরপর আপনি ইয়ে করেন দেখেন 3 ঘন্টা, সেখান থেকে আপনি ইয়ে করে ঘাটাঘাটি করে দেখেন যে সেখানে আসলে কোন টাইপের কাজগুলো আপনার ওখান থেকে বেশি ডাউনলোড হয়, ঠিক আছে? কিওয়ার্ড আপনার এখানে ইয়ে করে কাজ করা যায়, রিচার্জ করে, কিওয়ার্ড রিচার্জ, সার্চ ভ্যালু দিয়ে আমরা দেখি আপনার এটাও করা যায়। আচ্ছা এখন যখন আপনি এগুলা দেখবেন যে কোন টাইপের কাজগুলো বেশি ডাউনলোড হয়, সেখান থেকে সিম্পল কাজগুলো কোনটা আপনি ওগুলো করা শুরু করে দেন। আপনার একেবারে 10-15 জনের পরামর্শ নিয়ে, এরই পরামর্শ, ওরই পরামর্শ, এত কিছু তো শোনার তো কোনো দরকার নাই, ঠিক না? আমরা তো আর না কম্পিউটার না। মার্কেট প্লেসে হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে আপনি ঘাটাঘাটি করে তারপর আপনি সেখানে কাজ করে আপনি আপলোড শুরু করেন। একটা দেখা যায় আপনার কাজ করতে ম্যাক্সিমাম আপনার 2-3 ঘন্টা সময় লাগে, বা দেখা যায় আপনার 3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে, এর বেশি আপনার কোনো কাজে আসলে সময় যায় না আমাদের, অন্তত পক্ষে এই এগুলো কাজগুলোতে করলে কিন্তু হয়ে যায় কাজগুলো, কিন্তু আপনার করেন না, এখন তো অন্য পরে সকালে বলেন।
10 ডিজাইন যেটা দেখাইছিলেন 10 ডলারের একটা কাজই হচ্ছে আপনি এটা ইয়ে করা যায়, চিন্তা করা যায় একটা ডাউনলোডে আপনার 10 সেন্ট। আপনার কোনো ছেলের এখানে কোনো কষ্ট নাই, এই ঝামেলা নাই, ওই ফার্স্টে ঝামেলা। ডাউনলোড হলে স্যার $1 নাকি 10 10 100 জি স্যার কত সহজ বিষয়টা। আপনি আপলোড দিয়ে সরষের তেল দিয়ে নাকি আপনি দেন, ঘুম দেন, মাস শেষে দেখেন আপনার এখানে আপনার অ্যাড হয়ে গেছে। 20 হয়ে যাবে স্যার। এখন আছে একটা দুইটা কাজ দিয়ে সম্ভব না, যখন আপনার কোনো কাজ দেখবে, যখন আপনার আইডিতে কেউ যাবে দেখবে যে আপনার ওখানে অনেক আছে, কাজ আছে, তার মানে কি আপনার প্রতি কি হবে, তার একটা বিশ্বাসযোগ্যতা আসবে, ঠিক আছে, ট্রাস্ট হবে যে না ঠিক আছে আসলে আপনি কোনো কাজ টাজ করেন। রাশিদুল ভাইরে শুরু থেকে কি হয়েছিল, বলা হয়েছিল যে ভাই আপনি এই মার্কেট প্লেসগুলো ঘাটাঘাটি করেন। সে তখন অ্যান্সার দিল যে কি আগে আমি কাজ শিখে আমি পরে আমি আসি। দেখেন সে যদি শুরু থেকে একটা কাজ করছে, সেই একটা কাজ এখানে সে যদি আপলোড ট্রাই করতো, তাহলে কি হতো, তার হচ্ছে 80% তার যে স্কিলটা হয়েছে এখন কিন্তু তার আপনার 100% হয়ে যেত, 20% হয়ে যেত। শুনে নাই কথা? এখন এই যে না দেখেন আমাদের আর আপনার ক্লাস আছে, আর সম্ভবত আমাদের ক্লাস আছে মানে 5টা ক্লাস আছে। এখন এর মাঝখানে আপনি যদি সমস্যার সমাধান করতে পারেন মার্কেট প্লেসগুলো তো পারলেন, অথবা তো দেখা যায় মানে কে আপনার জন্য ভাই শ্রম দেওয়ার জন্য থাকবে, ঠিক না, আপনার জন্য ওয়েট করবে।